রথ টানা শেষ হয়ে যাওয়ার পর প্রচন্ড মন খারাপ করছিল। সত্যি কথা বলতে আমার তো কান্নাই পেয়ে গিয়েছিল। ওয়েট কেন মন খারাপ করছিল আমি পুরো ঘটনাটা বলছি। এর আগের ভিডিওগুলোতে উল্টো রথের দিন রথ টানার ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি, আর এই ভিডিওটাই দেখো রথটার গন্তব্যস্থলে চলে এসেছে। রথটা টানার সময় রাস্তায় যারা যারা রথের দর্শন করতে এসেছিল প্রত্যেককে জিলিপি আর খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে। আর এখন দেখো রথটা রয়েছে আমাদের শীতলা মন্দির আর শিব মন্দিরের সামনে, আর এখানে অনেক লোকজন রয়েছে, প্রত্যেককে জিলিপি আর খিচুড়ি খাওয়ানো হবে। তো আমার একটা দাদা, পিসি আর বাবা মিলে প্রত্যেককে ভোগ বিতরণ করছিল। ওখানে এত মানুষজন ছিল, মনে মনে ভাবছিলাম হয়তো কম পড়ে যেতে পারে, কিন্তু ভগবানের আশীর্বাদ আমাদের মাথার ওপর রয়েছে, তাই কোনো কিছুই কম পড়েনি, সব ঠিকঠাক হয়েছে। রথ ট্রেনে সবাই আমরা ক্লান্ত হয়ে বসেছিলাম, তারপর একটা করে জিলিপি খেয়ে নিলাম। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, বাট সবকিছু শেষ হয়ে যাওয়ার পর যখন রথটাকে ছেড়ে বাড়ি ফিরে আসছিলাম, সত্যি কথা বলতে প্রচন্ড মন খারাপ করছিল। দিনের পর দিন পরিশ্রম করে সবাই একসাথে রথ বানানো, সবাই একসাথে কত মজা, এক্সাইটমেন্ট, সব কিছু যেন শেষ হয়ে গেল। বাট কি করা যাবে, মন খারাপ হলেও কিছু করার নেই। আবার পরের বছর একটা বছর ওয়েট করতে হবে রথের জন্য। আসছে বছর আবার হবে। টাটা।